সন্তান বড় হয়ে চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি হবে নাকি দেশপ্রেমিক হবে, এটা কিন্তু একটি সন্তান তার পরিবারে তার বাবা মাকে দেখেই শিখে আসে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্মের পর থেকেই দেখেছেন তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের জন্য তার পুরোটা জীবন উৎসর্গ করেছেন, খেটে খাওয়া মানুষের স্বার্থে কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তের ভেতরে দেশের প্রতি ভালোবাসা ঢুকে আছে। তিনি জানেন কিভাবে দেশকে ভালোবাসতে হয়, কিভাবে দেশের মানুষের স্বার্থ নিয়ে কাজ করা যায়। তার মাথায় সবসময় একই জিনিস। আমি একটা ইন্টারভিউ দেখেছিলাম দীপুমণির। দীপুমণি এক ইন্টারভিউতে বলেছিলেন যে 1/11-এ যখন শেখ হাসিনা জেলে ছিলেন তখন দীপুমণিও অ্যারেস্ট হন এবং দীপুমণি জেলে যান। একসাথেই তারা দুজন ছিলেন এবং তিনি সারাক্ষণ দেখতেন শেখ হাসিনা সবসময় ম্যাপ করে যে তিনি যখন সরকারে যাবেন, ক্ষমতায় যাবেন, তখন অমুক জায়গায় রেল লাইন করবেন, অমুক জায়গায় এটা করবেন, তমুক জায়গায় এটা করবেন। তখন দীপুমণি বলেছিলেন যে আপা, আপনি ক্ষমতায় যাবেন কি যাবেন আপনি তো শিওর না, আপনি এখন জেলের ভিতরে, আপনি এখনই এত প্ল্যান করছেন কিভাবে, কেন? তখন শেখ হাসিনা বলেছিলেন যে আমি যদি এখন থেকে প্ল্যান না করি তাহলে আমি যখন ক্ষমতায় যাব তখন তো এগুলো নিয়ে ভাবতে ভাবতে সময় চলে যাবে। আমি এখন ভেবে চিন্তে ঠিক করে রাখছি যে আমি ক্ষমতায় গেলে দেশের জন্য উন্নয়ন কী করব, তাহলে আমার ওই 5টা বছর ইউটিলাইজ হবে, আমি দেশের মানুষের জন্য কাজ করতে পারবো, সময়টা ওয়েস্ট হবে না। অন্যদিকে তারেক রহমান পরিবার থেকেই শিখে এসেছেন যে নিজেদের স্বার্থে কীভাবে কাজ করা যায়, চুরি, বাটপারি, সন্ত্রাসবাদী করে কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করা যায়। আমরা এখন যেটা দেখছি, এই যে পাকিস্তানপন্থী, এই যে চায়নাপন্থী হয়ে কিভাবে আমাদের দেশটাকে আবারও একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনি 2001 থেকে 2006-এর যে শাসনামলটা সেটা যদি গুগল করেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এই গ্রেনেড হামলায় এই জঙ্গি একটা এই জঙ্গি হামলাটাতে যতজন অ্যারেস্ট হয়েছিল এবং এই সারা বাংলাদেশে যত চোর, বাটপার, সন্ত্রাসী ছিল সবাইকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলে ঢুকিয়ে রেখেছিলেন যাতে বাংলাদেশ নিরাপদ থাকে। আর তারেক রহমান এসে কী করলেন? তারেক রহমান এসে এই সবাইকে জেল থেকে বের করে দিলেন। এই চোর, বাটপার, সন্ত্রাসী, জঙ্গি সবাইকে জেল থেকে বের করে দিলেন এবং তারা বের হওয়ার পরে এই যে এখন আমাদের দেশের কী অবস্থা আপনারাই তো বুঝতে পারছেন, আপনারাই দেখতে পাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বাংলাদেশে আবারও দরকার। তিনি ডিসেম্বরে আসবেন এবং আমি বিশ্বাস করি তিনি আসলে তিনিই জানেন কিভাবে এই দেশটাকে আবার উদ্ধার করা যায়। তো তারেক রহমান এবং বিএনপি সরকার, এনসিপি, জামাত সবাইকে বলে রাখছি, আপনারা তৈরি হন, আমাদের নেত্রী আসছেন।